ওকে, তাহলে এবার হচ্ছে যে আমরা 7B এর 2 নম্বরের ম্যাথগুলো দেখব। তো 2 নম্বরে 2টা ম্যাথ আছে, যদিও কখনো কোথাও আসে নাই, বাট আমাদের করলে আর কি ভালো হবে জিনিসটা। কীটা আছে যে এ আর বি ধনাত্মক সূক্ষ্মকোণ, অর্থাৎ এ হচ্ছে কোণ, বি হচ্ছে কোণ, তারপর হচ্ছে কি এগুলো সূক্ষ্মকোণ এবং ধনাত্মক সূক্ষ্মকোণ। ধনাত্মক সূক্ষ্মকোণ বলতে বোঝাইছে যে এ আর বি যে কোণগুলো আছে এগুলো হচ্ছে তোমার এই প্রথম চতুর্ভাগে অবস্থিত। এ আর বি প্রথম চতুর্ভাগের মধ্যেই কোনো একটা কোণ। আচ্ছা, তো প্রথম যে ম্যাথটা বলছে যে কস এ ইজ ইকুয়াল যদি 4/5 হয় এবং সাইন বি ইজ ইকুয়াল টু 5/13 হয়, তাহলে তোমাকে মান নির্ণয় করতে বলছে সাইন এ মাইনাস বি আর হচ্ছে কস এ প্লাস বি এর এই দুটোর মান বের করতে বলছে। ঠিক আছে, তো তোমার এখন কাজ কি বলো যে সাইন এ মাইনাস বি এর মান বের তুমি কীভাবে মান বের করবা? যে তো তুমি সাইন এ মাইনাস বি এর সূত্র তো জানো। সাইন এ মাইনাস বি এর সূত্র কি? যে সাইন এ কস বি প্লাস মাইনাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ এর মানও লাগবে, কস এ এর মানও লাগবে, আবার সাইন বি এর মানও লাগবে, কস বি এর মানও লাগবে। কিন্তু তুমি একটা জিনিস দেখো যে এটার মান তো তুমি বের করতে পারছো, কিন্তু তোমার কাছে কস এর মান দেওয়া আছে বাট সাইন এর মান দেওয়া নেই, আবার সাইন বি এর মান দেওয়া আছে কিন্তু কস বি এর মান দেওয়া নেই। তো সবার প্রথম কাজ হচ্ছে কি যে কস এ থেকে সাইন এর মান বের করে নেওয়া আর সাইন বি থেকে কস বি এর মান বের করে নেওয়া। এই দুটো মান বের করে নিলে তারপর সাইন এ মাইনাস বি আর কস এ মাইনাস বি সূত্রের মধ্যে বসাই দিলে মান চলে আসবে। তাহলে তোমার কিসের মান দেওয়া আছে? দেওয়া আছে কি দেখো তো, দেওয়া আছে 1 নম্বরটাতে দেওয়া আছে কি যে কস এ ইজ ইকুয়াল টু কত 4/5। হ্যাঁ, এখন তোমাকে কিসের মান বের করতে হবে? সাইন এ এর মান বের করতে হবে। এখন তুমি সাইন এ এর মান দুইভাবে বের করতে পারো, তুমি আগেও দেখে আসছো। এক, ত্রিভুজ দিয়ে বের করতে পারো, অথবা হচ্ছে কি যে তুমি সূত্র দিয়ে বের করতে পারো। তো আমি প্রথম যে 1 নম্বর যে ম্যাথটা আছে এটা ত্রিভুজ দিয়ে করবো, আর 2 নম্বর ম্যাথটা সূত্র দিয়ে করবো, তাহলে হচ্ছে সুবিধা হবে তোমার আর কি। যাই হোক, তাহলে কি হয়েছে যে কস এ যে তোমার মানটা দেওয়া আছে, কস এ এর মান কত দেওয়া আছে 4/5, তাই তো? তাহলে তুমি একটা ত্রিভুজ আঁকানো এখানে। তো ধরে নাও ত্রিভুজের এ কোণ হচ্ছে এটা, তুমি তোমার ত্রিভুজটা এই দিক দিয়ে আঁকাইতে পারতে, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কস এ অর্থাৎ কস সমান সমান কি জানি? কস সমান জানি ভূমি বাই অধিভুজ। হ্যাঁ, তার মানে উপরে যে 4 দেওয়া আছে এটা মূলত ভূমি, অর্থাৎ এই কোণের সাথে যেটা লাগিয়ে থাকবে 4 সেটা হচ্ছে ভূমি, আর অধিভুজ কোণটা 5, 5 হচ্ছে অধিভুজ এটা। হ্যাঁ, এখন তোমাকে কী বের করতে হবে? এই লম্ব ধরে নিলাম হচ্ছে এক্স। হ্যাঁ, তো এখান থেকে তুমি তো এখন বের করতেই পারো যে পিথাগোরাসের সূত্র, পিথাগোরাস থেকে লিখতে পারো কি যে লিখতে পারো যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু, অর্থাৎ অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। দিয়ে যাচ্ছিস? ওকে, তাহলে এখান থেকে তুমি এক্স এর মান বের করবা। এক্স এর মান তাহলে কত? একবার আমি করতেছি, 4 স্কোয়ার থেকে 5 স্কোয়ার 25, 16, 4, এক্স এর মান হচ্ছে 3। এক্স এর মান আসবে প্লাস মাইনাস 3। ঠিক আছে, এক্স এর মান 25 থেকে এদিকে মনে করো 4, 16 বিয়োগ করতে তাহলে 9 রুট এক্স এর এদিকে যদি রুট করে দাও তাহলে 9 রুট করলে হয় কত? প্লাস মাইনাস 3। এখন প্লাস মানটা নিবা না মাইনাস মানটা নিবা, এটা তোমার ডিপেন্ড করবে কোন চতুর্ভাগে কোনগুলো আছে তার উপর। তো তোমাকে তো বলে দিয়েছে ধনাত্মক সূক্ষ্মকোণ প্রথম চতুর্ভাগে, তার মানে প্লাস মানটাই তোমাকে নিতে হবে, মাইনাস মানটা নেওয়া যাবে না আর কি। হ্যাঁ, তাহলে এখন তুমি কি পেলা? লম্ব পাইলা। এখন কস এ এর মান তো তুমি জানো, তাহলে কস এর মান যদি জানো তাহলে সাইন এ কত হবে? অর্থাৎ সাইন এ সমান সমান কি জানো? সাইন এ সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কত তোমার? এক্স। এক্স হচ্ছে কত? +3, আর অতিভুজ হচ্ছে কত? 5, 3/5। এই যে সাইন এর মান তুমি বের করলা, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে যে তুমি ওই যে সূত্র বসায় বের করতে পারো। সূত্র বসায় বের করতে পারো। আচ্ছা, সূত্র বসাইতে যাচ্ছি না, ওটা আমার কাছে পছন্দই না, এটাই ভালো লাগে, দ্রুত করা যায় এটা দিয়ে। তো কসের মান দেওয়া আছে, সাইনের মান তুমি বের করলো। আরেকটা কি? সাইন বি এর মান দেওয়া আছে, এখান থেকে তোমাকে কস বি এর মান বের করতে হবে, তাই তো? আবার কি দেওয়া আছে? যে সাইন বি এর মান দেওয়া আছে। সাইন বি কি দেওয়া আছে? সাইন বি দেওয়া আছে হচ্ছে তোমার কত? 5/13। সাইন বি কত দেওয়া আছে? 5/13। ভালো কথা। আবার তুমি একটা ত্রিভুজ এরকম করে সুন্দর করে আঁকানো, ত্রিভুজ যদি এই দিক দিয়ে আঁকাও, একেবারে ওই দিক দিয়ে আঁকাইছি, এবার এই দিক দিয়ে আঁকাইলাম, কোনো সমস্যা নেই। এখানে তুমি বি দিলা, বা বি তুমি এখানেও দিলা,
কেউ তোমার মানা করবে না, তুমি তোমার মতো করে ধরে করবা। বি বি আচ্ছা সাইন বি, সাইন সমান কি লম্ব বাই অতিভুজ, তার মানে উপরে যেটা দেওয়া আছে 5 এটা হচ্ছে তোমার লম্ব, আর অতিভুজ হচ্ছে কত 13। তাহলে এবার তোমাকে কি ভূমি বের করতে হবে, ধরে নাও যে ভূমি হচ্ছে যে তোমার এক্স বা ওয়াই যেটা ধরো, তোমাকে ভূমি বের করতে হবে। তাহলে এখানে তুমি আবার কি পিথাগোরাস থেকে পিথাগোরাস থেকে ভূমি আমার তাহলে কত আসতেছে, তাহলে পিথাগোরাস থেকে হচ্ছে 13 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 লম্ব স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। পিথাগোরাস অ্যাপ্লাই করো, এখান থেকে এক্স করলে আসবে এক্স এর মান আসবে প্লাস মাইনাস 12, সম্ভবত তাই আসার কথা, তার একটু দেখি। হ্যাঁ এক্স এর মান আসবে প্লাস মাইনাস 12। এখন তুমি কোন মানটা নিবা, আসলে প্লাস নিবা অবশ্যই, কারণ যেহেতু আমাকে বলে দিয়েছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। হ্যাঁ তাহলে এখান থেকে তুমি সুন্দর করে লিখতে পারো, কি বলো তো, এখান থেকে সুন্দর করে লিখতে পারো যে কস বি হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে তোমার 12, আর অতিভুজ হচ্ছে কত 13, আগে থেকে আমি জানি 12/13। তাহলে কস বি ইজ ইকুয়াল টু 12/13। আমি 4টা জিনিস পেলাম। এক, কস এ তো আমার এটা মনে করে দেওয়া ছিল, লিখতেছে না কেন, কস এ তো আমার কাছে দেওয়া আছে, আমি সাইনে বের করে নিছি, এটা বের করে নিছি। সাইন বি আমার কাছে দেওয়া ছিল, কস বি আমি কি করে নিছি, বের করে নিছি। আমার 4টা মান যে দরকার আমি 4টা মান পেয়ে গেছি। এখন জাস্ট সূত্র তুমি মনে করো বসাই দিবা, সূত্র বসাই দেবে, তোমার এদিকে মেইন কাজ শেষ, তুমি সূত্র বসাই দেবে। তোমার কিসের মান বের করতে হবে, সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি সূত্র কি জানো বলো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আমি যে সূত্রগুলো দিছি তোমার সূত্রগুলো অবশ্যই একদম ঝরঝরে মুখস্থ রাখতে হবে, তুমি টেবিলের মধ্যে টাঙায় রাখবা, যে 12 না 14টা সূত্র শিখেছি ওগুলো কিন্তু মুখস্থ যদি তুমি বসাতে না পারো তাহলে কিন্তু তোমার ম্যাথ হবে না। হ্যাঁ বোঝার পরে তুমি ম্যাথ করতে পারবে না। তাহলে সাইনে কস বি, তাই তো, সাইনের মান কত দেওয়া আছে, সাইনের মান দেওয়া আছে। আচ্ছা আমি সূত্রকে ঠিক বসাইছি, সাইন এ কস বি মাইনাস কস সাইন বি। আচ্ছা সাইন এ এর মান কত, 4/5, তাই তো, সরি সাইন এর মান হচ্ছে 3/5 ইন্টু কস বি এর মান কত বলো তো, কস বি কোথায়, এই যে কস বি 12/13 মাইনাস দেন আসো কোথায়, কস এর মান কত দেওয়া আছে, কস এর মান হচ্ছে 4/5 ইন্টু সাইন বি এর মান কত, সাইন বি এর মান হচ্ছে 5/13। এই মানগুলো হ্যাঁ তুমি নর্মালি ক্যালকুলেশন করলেই যা আসবে তাই হচ্ছে কি তোমার উত্তর, ঠিক আছে। তাহলে এখানে কত, 3 × 36, 5 × 65 মাইনাস 5 × 65 আর 4 × 5 = 20, এটা। তাহলে এখন যদি তুমি এদেরকে লসাগু করো তাহলে আসে কত, নিচে 65 থাকবে, 36 মাইনাস 20, 36/20 বাদ দিলে 16/65, এটা হচ্ছে তোমার কি একটা মান পাইলা, সাইন এ মাইনাস বি এর মান পাইলা, একটা উত্তর হলো। আরেকটা উত্তর কি, যে কস এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ প্লাস বি। আচ্ছা কস এ প্লাস বি এর মান আসলে কি, এই সূত্রটা বসাইতে হবে। কস এ প্লাস বি এর সূত্র কি, যে কস বি মাইনাস কস বি সাইন বি, এতটুকুই তো নাকি, আচ্ছা এতটুকুই। কস এর মান কত, কস এর মান শুরুতে দেওয়া আছে 4/5, কস বি এর মান কতটুকু দেওয়া আছে বলো তো, কস বি এর মান হচ্ছে 12/13 মাইনাস সাইন এ এর মান দেওয়া আছে 3/5, সাইন বি এর মান দেওয়া আছে 5/13। তাহলে এটাকে যদি তুমি বসাও, 5 × 65, 3 × 4 × 48 মাইনাস, আর এখানে হয় 5 × 65 আর 3 × 15 45, তাহলে 65 48 से 45 একবারেই করলাম আর কি, 3/65, 3 × 5 = 15, 45 কেন লিখছি, ঠিক আছে। 5 আছে 8 এর গেল 3 আর 1 আছে 3, 33/65, এটা হচ্ছে উত্তর। ওকে তাহলে এই হচ্ছে কি ম্যাথ, হ্যাঁ এটা ম্যাথ।
তো 2 নম্বর ম্যাথটা আসলে তুমি কীভাবে করবা দেখো, যে 2 নম্বর ম্যাথটা কি করাবো আসলে। 2 নম্বর ম্যাথটা কিন্তু খুব ইজি, হ্যাঁ, তারপরেও যদি চাও যে করাইতে পারি। আচ্ছা, এই ম্যাথগুলো সূত্র দিয়ে তুমি কীভাবে করতে আমি একটু বলে দিই, হ্যাঁ। যে cos a দেওয়া আছে, তোমাকে কী বের করতে হবে sin a, তুমি সূত্র দিয়ে কীভাবে বের করবা, ওই প্রসেস তুমি আগে থেকেও জানো। কোন সূত্র দিয়ে? এই যে সূত্র পড়ছে না, যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, তাহলে তোমাকে কী বের করতে হবে, sin স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা দেওয়া আছে, তার মানে তখন তোমার sin থিটা ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই তারপর এটা রুট। এই যে রুট করলা, এখানে যে কসের মান বসাই দিলা, কসের মান স্কোয়ার করে বসাবো অবশ্যই, 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার এখানে বসাই দিলে তুমি হচ্ছে যে কী পাবা, এই যে সাইন থিটার মান পাই যাবা 3/5। এইভাবেও তুমি চাইলে কি বের করতে পারো। আবার এখানে সাইন দেওয়া আছে, এই সূত্র ইউজ করে তুমি কসটাকে এই দিকে রেখে সাইনটাকে ওই দিকে পাঠায় এই কস বিটার মান বের করতে পারো। তো এটার একটা প্রসেস, আমরা এই ধরনের ম্যাথ আগেও উদাহরণেও এরকম করে কনভার্সনগুলো করে আসছিলাম। তো ওটা কথা না, তুমি চিত্র দিয়েই করো, বাট তোমার যদি মনে হয় যে সূত্র দিয়ে তোমার কাছে বেশি সোজা লাগতেছে তো সূত্র দিয়ে করো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে হচ্ছে এবার আমরা কি দেখবো, যে 2 নম্বরটা। আচ্ছা, আমি আরেকটা পেজ নিয়ে নিলাম 2 নম্বরটা করার জন্য। 2 নং। আচ্ছা দেখো, যে তোমার এখানে tan a এর মান দেওয়া আছে 2/11, tan b এর মান দেওয়া আছে 7/24, তাহলে তোমাকে বলছে cot a - b কত আর tan a + b কত। এখন tan a + b তুমি এই মানগুলো দিয়েই বের করে ফেলতে পারো, কিন্তু cot a - b এই মানগুলো তো তুমি বের করতে পারতেছো না, হ্যাঁ। তাহলে tan a দেওয়া আছে, তোমাকে কি করতে হবে, cot a বের করতে হবে, আর tan b দেওয়া আছে কি বের করতে হবে, cot b বের করতে হবে, তাহলে তুমি এই দুটার মান সূত্র বসায় দিয়ে মান বের করতে পারবা। তাহলে tan a কি দেওয়া আছে দেখো তো, এটা সোজা আর কি দেওয়া আছে, সূত্র চিত্র কিছু লাগবে না। দেওয়া আছে কি, যে tan a ইজ ইকুয়াল টু কত, tan a দেওয়া আছে 2/11। আচ্ছা, তুমি তো আগে থেকেই জানো যে cot মানে কি, tan এর উল্টো, তাই না, যে cot a তাহলে কি হবে, cot এর সূত্র কি পড়ছে, যে 1/tan a, তাই না। তাহলে মান বসায় দাও, যে 1/2/11, এটা উল্টায় কি হয়ে যাবে, এটা উল্টায় হয়ে যাবে যে 11/2, সোজা কথা, মান উল্টা যাবে। tan a যদি 2/11 হয়, cot a হবে কত, 11/2। আমি একবার দেখাই দিলাম। সেম এস আবার তুমি কি লিখতে পারো, আবার কি দেওয়া আছে, tan b দেওয়া আছে 7/24, তাই না, tan b দেওয়া আছে কত 7/24, তাহলে cot b কত হবে, cot b হবে 24/7, একদম সোজা সাপটা হিসাব। আচ্ছা, এটা তো বুঝলাম। বুঝার পর তোমার হচ্ছে কি করতে হবে, যে cot a - b এর মান বের করতে হবে, আর কিসের মান বের করতে হবে, tan a + b। তো দিয়ে নেই, তাহলে এবার তুমি বের করতেছো, অতএব cot a - b। এখন cot a - b এর সূত্র তোমাকে আমি মুখস্থ করতে বলছিলাম। এখন সূত্র যদি তোমার মুখস্থ না থাকে বাবা, তুমি ম্যাথ করতে পারবে না, সোজা কথা। এর মানে হচ্ছে কি, যে ত্রিকোণমিতি করার আগে সূত্রগুলো তোমার ওগুলোকে ঝরঝরা মুখস্থ রাখতে হবে। cot a - b এর সূত্র হচ্ছে cot a ইন্টু cot b প্লাস 1, আর নিচে হচ্ছে যে cot b মাইনাস cot a, cot b মাইনাস cot a। তুমি যদি এই সূত্রের মধ্যে এগুলোর মান তো তুমি জানো, cot a cot b cot a এগুলোর মান তুমি জানো, মান বসায় দাও, ম্যাথ সলভ। এখন cot a এর মান তুমি কত পাইছো, cot a এর মান পাইছো 11/2, 11/2। cot b এর মান তুমি কত পাইছো, cot b এর মান পাইছো 24/7, 24/7 প্লাস কত 1, আর নিচে তুমি কি পাইছো, cot b এর মান কত পাইছো, cot b এর মান পাইছো 24/7 মাইনাস cot a এর মান কত পাইছো, cot a এর মান পাইছো 11/2। এগুলো তো, তাই না, এগুলো তো, এগুলো যদি হয় তাহলে তুমি নর্মাল ক্যালকুলেশন করো, উপরেরগুলো উপরে নিচেরগুলো নিচে। উপরেরগুলো যদি সবগুলাই একসাথে রাখো, 7 দুগুণে কত হয় 14, আর উপরে 11 গুণন হচ্ছে কত 24, তাহলে কত হয় 11 গুণন 24, দাঁড়াও 264। প্লাস কত 1, আর নিচে কত আছে, নিচে যদি লসাগু করো তাহলে হয়, এটার ক্যালকুলেশন আমি এই সাইডেই করবো, 7 আর 2 লসাগু হচ্ছে 14,
তাহলে 7 দিয়ে যদি 14কে ভাগ করো 2, 24 দুগুণে কত হয় 48 মাইনাস 7, 7 11 77 এরকম, তাই না? আচ্ছা তাহলে আবার এখানে লেখো, এইখানে লিখবো উপরেরগুলো যদি লসাগু করো, যে 264/14 প্লাস 1 এদের যদি লসাগু করো তাহলে হচ্ছে তোমার এখানে 14 থাকে, তাহলে 264 প্লাস 14 দিয়ে 1 গুণগুলো 14 1 14ই 14, আর নিচে তোমার কত আছে 48 থেকে 77 বাদ দিলে তোমার কত হয় 48 থেকে 77 বাদ দিলে হয় মাইনাস, দাঁড়াও 48 মাইনাস 77 মাইনাস 29 মাইনাস 29 ডিভাইডেড বাই কত 14, এই 14 উল্টাউল্টি করলে কাটাকাটি যাবে, তার মানে তোমার হিসেবে থাকে তাহলে হচ্ছে উপরে থাকে 264 আর 14 যোগ করলে হয় 278, আর নিচে মাইনাস 29, তো মাইনাসটা এখানে দিলাম মাইনাস 29, এটা হচ্ছে cot a মাইনাস b এর মান, ঠিক আছে? এটা হচ্ছে cot a মাইনাস b এর মান, আশা করি বুঝতে পেরেছো। তো সেম অ্যাজ তুমি আবার কি করবে, তোমাকে আরেকটা মান কিসে বের করতে বলছে, যে tan a প্লাস b এর মান বের করতে বলছে, তাই তো? tan a প্লাস b, tan a প্লাস b, তো tan a প্লাস b এর সূত্র তো আশা করি তোমার জানা থাকার কথা। tan a প্লাস b এর সূত্র কি, যে tan a প্লাস tan b 1 মাইনাস tan b, তাই তো? tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b, দ্যাটস ইট। এইটি যদি হয় তোমার তাহলে মান বসাও, তুমি যখন মান জানো সুন্দর করে সবারই। tan এর মান কত, tan এর মান জানা হচ্ছে কত 2/11 প্লাস tan b এর মান কত, tan b এর মান হচ্ছে 7/24 1 মাইনাস tan এর মান কত, tan এর মান হচ্ছে আবার 2/11, tan b এর মান হচ্ছে কত 7/24, এই ক্যালকুলেশন তোমাকে করতে হবে। উপরে দুটা লসাগু করবে, নিচে লসাগু করে আবার এটার সাথে 1 এর সাথে তুমি বিয়োগ করবা, বিয়োগ করে দিলে আমি আর করতেছি না, তোমার উত্তর আসবে হয়তো একবারই, আমি উত্তর দেখে বলতেছি, উত্তর আসছে তোমার আসবে হাফ। এটা ক্যালকুলেশন তুমি নিজে করবা, ওকে? তাহলে এই হচ্ছে কি তোমার ম্যাথের আনসার। তো এইরকম ম্যাথগুলো, হ্যাঁ 2 এর ম্যাথগুলো এরকম, দুইটা ম্যাথ আছে, দুইটা আমি একবারে করে দিলাম, আর তোমার বই থেকে করার কোনো দরকার নেই, তোমাকে হোমওয়ার্কই দিচ্ছি না। তাহলে আসো এবার আমরা হচ্ছে 3 করবো, হ্যাঁ 3-এ আসলে 4টা ম্যাথ আছে, তার মধ্যে 2টা বোর্ডে আসছিল ক নাম্বারে আর কি, 2 মার্কের জন্য করে। তো আমরা আসলে 2-3টা করবো আর কি, 2টা বা 3টা করবো, হ্যাঁ। তো প্রথম যেটা করি, প্রথম হচ্ছে ধরো যে 1 নাম্বারটা করি, 1 নাম্বার। 3 নাম্বার তোমাকে মান নির্ণয় করতে বলছে, কিসের মান নির্ণয় করতে বলছে জানো? এই যে এটার, যে cos 17 ডিগ্রি 40 মিনিট, দেখো মিনিট এরকম একটা হালকা করে বার দিতে হয়, আমি উদাহরণে এরকম একটা করাইছিলাম, তো তোমাকে তখন বলছি যে এত ডিগ্রি এত মিনিট, তারপরে আরেকটা যদি সংখ্যা থাকতো তাহলে সেটা হয়তো ডাবল বার, কোনো একটা সংখ্যা থাকলে ডাবল বার, ধরো যে 0 সেকেন্ড, 0 ডাবল, 0-এর উপর 2টা ডাবল বার দেওয়া আছে, তাহলে cos 17 ডিগ্রি 40 মিনিট এরকম করে দিছে। তারপর ইন্টু, তারপর কত দিছে যে সাইন 77 ডিগ্রি 40 মিনিট এরকম করে দিছে। দেন আবার আসো প্লাস কত, যে cos 107 ডিগ্রি 40 মিনিট ইন্টু সাইন 12 ডিগ্রি 20 মিনিট, সাইন 12 ডিগ্রি 20 মিনিট, সাইন 12 ডিগ্রি 20 মিনিট এরকম করে দিয়েছে। ডিগ্রি মিনিট দিয়ে থাকলে তুমি জিনিসগুলো কীভাবে করবে, আমরা উদাহরণে আগেও করে আসছি। দেখো এখানে তুমি দেখেই বুঝতে পারতেছো যে এই ধরনের ম্যাথগুলো কোনো না কোনো সূত্রের মধ্যে পড়বে, হয় সাইন a প্লাস বি, অথবা সাইন a মাইনাস বি, কস a প্লাস বি, অথবা কস a মাইনাস বি, অথবা ট্যান a প্লাস বি বা ট্যান a মাইনাস বি, এই সূত্রগুলোর মধ্যেই তুমি দেখবে যে কোনো একটার মধ্যে পড়ছে। তো এটা প্রথমে দেখে বুঝতে হবে যে এটা তোমার কোন সূত্রের মধ্যে পড়ছে। ধরো যেখানে কস a সাইন বি, হ্যাঁ কস a সাইন বি, আর এখানে কী দেওয়া আছে কস এ দেওয়া নেই, অন্য কোনো একটা কোণ দেওয়া আছে, তারপর সাইন দিয়ে তোমার অন্য কোনো একটা কোণ দেওয়া আছে, তাহলে কোনটার সাথে কোনো কোণের সাথে কোনো কোণে দেখো মিলতেছে না, তোমাকে এমন করে মিলাইতে হবে যাতে এইখানকার 2টার সাথে পরের 2টা কোণ হচ্ছে মিলে যায়, কোনো না কোনোভাবে মিলে যায়। তুমি যদি একটু সতর্ক থাকো তাহলেই দেখবা হচ্ছে যে মিলে গেছে, হ্যাঁ। কারণ দেখো এখানে cos 17.40 ডিগ্রি আছে, আর এখানে কত দেওয়া আছে বলো তো, cos 107
পয়েন্ট সামথিং। হ্যাঁ, তার মানে এটাকে যদি তুমি 90 ডিগ্রি প্লাস সামথিং করে ভাঙাও তাহলে এই যে এইটা কোণ, এই কোণটা আসবে, বুঝছো? আর এইখানে তোমার কি দেওয়া আছে যে সাইনের একটা কোণ দেওয়া আছে। হ্যাঁ, সাইনের কত 77 ডিগ্রি কোণ দেওয়া আছে, আর সাইনের 12 ডিগ্রি একটা কোণ দেওয়া আছে। তাহলে এই দুটো কোণের কোনো একটাকে তুমি কি করতে পারবা, ভাঙাবা। যদি এইটাকে ভাঙাও তাহলে 12 ডিগ্রি হয়ে যাবে। হ্যাঁ, আবার যদি ওইটাকে ভাঙাও তাহলে তুমি কি 77 ডিগ্রিতে ভাঙাইতে পারো। তো তুমি তোমার মতো করে ভাঙাই নিবা। আগে ভাঙায় নাও, ভাঙায় কোণগুলোকে মিলায় নাও। আচ্ছা, ধরো যে আমি cos 17 40 ডিগ্রি আমি ঠিকই রাখবো, আর sin 77 ডিগ্রিকে হচ্ছে যে আমি কি ঠিক রাখবো, এই দুটাকে ঠিক রাখবো, আর ওই দুটাকে চেঞ্জ করবো। তাহলে এই দুটাকে ঠিক রাখি, cos 17 ডিগ্রি 40 মিনিট ইন্টু sin 77 ডিগ্রি 40 মিনিট। এখন এগুলো যেহেতু এই কোণটা বড়, তাহলে এটাকে আমি ভাঙাই। তাহলে এটাকে আমি কীভাবে ভাঙাইতে পারি, যে cos 90 ডিগ্রি 0 মিনিট, হ্যাঁ 90 ডিগ্রি 0 মিনিট প্লাস আরও কত, 90-এর সাথে কত যোগ করা হয়েছে এখানে দেখো, 90 ডিগ্রি 0 মিনিট বিয়োগ করা। এখন তুমি এগুলো ক্যালকুলেটর চাপবা কীভাবে, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে ক্যালকুলেটর। তাহলে cos কত ডিগ্রি, 107 ডিগ্রি 40 মিনিট। এই দেখো 107 ডিগ্রি, এই যে চিহ্নগুলো কোথায়, এই যে দেখো একটা ডিগ্রি, দুইটা এরকম কমা চিহ্ন দেওয়া আছে, দেখো একটা ডিগ্রি কমা চিহ্নগুলো দেওয়া আছে এরকম। তাহলে একবার চাপলে এটা ডিগ্রি হয়, তাহলে 160 ডিগ্রি হলো। তারপর কত মিনিট, 40 মিনিট। 40, ওই ডিগ্রি আবার চাপবা। এখানে যদিও ডিগ্রি দেখাইতেছে কিন্তু এটা আসলে ডিগ্রি না, এটা হচ্ছে মিনিট, ঠিক আছে? তাহলে cos 160 ডিগ্রি 40 মিনিট হয়ে গেছে। তুমি যদি তারপরে কোনো একটা সংখ্যা লিখে আবার এটা চাপো, তাহলে ওটা হয়ে যাবে তোমার সেকেন্ড। হ্যাঁ, ওটা সেকেন্ড হয়ে যাবে। তো সেকেন্ড পর্যন্ত তো আমার দরকার নেই। তাহলে আমাকে কী করতে হচ্ছে, যে 90 ডিগ্রি দিয়ে আমি ভাঙাই নিচ্ছি। তাহলে 160 ডিগ্রি 107 ডিগ্রি 40 মিনিট থেকে 90 ডিগ্রি 0 মিনিট বাদ দেবো, মাইনাস 90 ডিগ্রি হয়নি, 90 ডিগ্রি 0 মিনিট বিয়োগ করলাম। তাহলে কত হয়, cos দেখো 17 ডিগ্রি 40 মিনিট 0 সেকেন্ড, 17 ডিগ্রি 40 মিনিট 0 সেকেন্ড। হ্যাঁ, তাহলে এই যে তুমি বুঝতে পারতেছো ব্যাপারটা, যে 17 ডিগ্রি, সেকেন্ডে লেখা দরকার নেই, 40 মিনিট ভাঙাই নিলাম। ভাঙার পর কত, sin 12 ডিগ্রি 20 মিনিট। আচ্ছা দেখো, এখন এই কোণটাকে তোমার কিন্তু একটু চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে, দেখো এখানে আছে sin 77 ডিগ্রি, তোমার এই কোণটা না হয় এই কোণটার সাথে মিলে গেছে। তোমার এই যে 90 ডিগ্রি 17 ডিগ্রি, এই cos এটার সাথে cos 17 ডিগ্রি 40 মিনিট মিলে যাবে। কিন্তু এই 77 ডিগ্রির সাথে তো sin 77 ডিগ্রির সাথে তো তোমার sin 12 ডিগ্রি মিলে না। তার মানে এই জিনিসটাকেও তোমাকে কি করতে হবে, চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, হয় একে চেঞ্জ করতে হবে, না হলে হচ্ছে কি sin 77 ডিগ্রিকে চেঞ্জ করতে হবে, যে কোনো দুইটার একটা। তখন তুমি কোনটাকে চেঞ্জ করবা সেটা হচ্ছে তোমার পার্সোনাল ইচ্ছা, সূত্র অনুযায়ী তুমি চেঞ্জ করবা। আচ্ছা দেখি আমরা কোনটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, তাহলে এটাকে sin 12 ডিগ্রি 20 মিনিট এটাকে চেঞ্জ করি। এটাকে চেঞ্জ কীভাবে করবা, দেখো যে sin কত 12 ডিগ্রি 20 মিনিট আছে, তাহলে এটাকে আমি কী করব, 90 ডিগ্রি 0 মিনিট। 90 ডিগ্রি 0 মিনিট থেকে তুমি যদি কত বিয়োগ করো, এই যে 77 ডিগ্রি 40 মিনিট বিয়োগ করো, ঠিক আছে? 77 ডিগ্রি আমি বুঝলাম কীভাবে, বোঝা যাচ্ছে আর কি। 77 ডিগ্রি 40 মিনিট, হ্যাঁ 90 ডিগ্রি 0 মিনিট থেকে 77 ডিগ্রি 40 মিনিট যদি বিয়োগ করো তাহলে কত আসে, তাহলে হচ্ছে তোমার এই sin 12 ডিগ্রি 20 মিনিট। দেখো 90 ডিগ্রি থেকে 77.40 বিয়োগ করে, যে দেখো এখানে দেখো মিলে কিনা। তুমি কীভাবে বুঝবা যে কত তোমাকে বিয়োগ করতে হচ্ছে, দেখো তুমি কত বিয়োগ করছো, 90 ডিগ্রি 0 মিনিট, 90 ডিগ্রি 0 মিনিট মাইনাস কত, 12 ডিগ্রি 20 মিনিট, 12 ডিগ্রি 20 মিনিট চাপো। তাহলে কথা হচ্ছে দেখো 77 ডিগ্রি 40 মিনিট, 77 ডিগ্রি 40 মিনিট, ঠিক আছে? তাহলে এই কারণে আমি 90 ডিগ্রি থেকে 0 মিনিট থেকে 77 ডিগ্রি 40 মিনিট বিয়োগ করছি, তাহলে যে sin 12 ডিগ্রি 20 মিনিট মিলে গেল। তাহলে আমার সব ভাঙাভাঙি করা শেষ। তাহলে এখন আমি ম্যাথ করব। এখানে আছে যে cos 17 ডিগ্রি 40 মিনিট টু sin 77 ডিগ্রি 40 মিনিট প্লাস, দেখো cos 90 ডিগ্রি প্লাস সামথিং আছে, cos 90 ডিগ্রি প্লাস সামথিং আছে। তো cos 90 ডিগ্রি প্লাস সামথিং আছে মানে কি, cos চেঞ্জ হয়ে তোমার কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। তাহলে sin 17 ডিগ্রি, sin 17 ডিগ্রি 40 মিনিট।
এখন কস কত 90 প্লাস সামথিং মানে দ্বিতীয় চতুর্ভাগে কসের মান কি নেগেটিভ, তার মানে এই চিহ্নটা প্লাস আর থাকবে না, হ্যাঁ প্লাস আর থাকবে না, এই চিহ্নটা হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ হয়ে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস একবারে দিয়ে দিলাম, এটা কেটে দিলাম মাইনাস 17 ডিগ্রি। আচ্ছা এটা গেল, যাওয়ার পর এখন সাইন ওটাকে চিন্তা করো, সাইন 90 ডিগ্রি প্লাস, এখন সাইন 90 ডিগ্রি থাকাতে সাইন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে কস হয়ে যাবে, কস 77 ডিগ্রি এত 40 মিনিট তাহলে কস 77 ডিগ্রি 40 মিনিট। এখন চিহ্ন কি হবে, 90 থেকে তুমি কিছু একটা বাদ দিচ্ছ, তাহলে সাইন কোন চতুর্ভাগে আছে প্রথম চতুর্ভাগে, তো প্রথম চতুর্ভাগে সাইন হচ্ছে কি ধনাত্মক, তার মানে এখানে চিহ্ন পজিটিভই আসবে, তো পজিটিভ চিহ্ন তো মানে ভ্যালু ক্রিয়েট করতেছে না। এখন দেখো তোমার জিনিসগুলো একই রকম হয়েছে, এখানকার 17 ডিগ্রি, এখানকার 17 ডিগ্রি, এখানে 77 ডিগ্রি, এখানকার 77 ডিগ্রি। এখন কোন সূত্রের মধ্যে পড়ছে দেখো, কোন সূত্রের মধ্যে পড়ছে, কস এ সাইন বি সাইন এ কস বি, বা সাইন এ কস বি কসে সাইন বি, এটাকে একটু যদি সাজা লেখো, সাইন 77 ডিগ্রি 40 মিনিট ইন্টু কস 17 ডিগ্রি 40 মিনিট, সাইনে কস বি মাইনাস কসে কস 77 ডিগ্রি 40 মিনিট ইন্টু সাইন 17 ডিগ্রি 40 মিনিট। দেখো সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, তাহলে এটা কিসের সূত্র, সাইন এ মাইনাস বি এর সূত্র, সাইন কিসের সূত্র এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, এ বলতে এই যে 77 ডিগ্রি 40 মিনিট এ মাইনাস বি, বি হচ্ছে কত, বি হচ্ছে 17 ডিগ্রি 40 মিনিট। ওকে, তাহলে এই দুটো এখন বিয়োগ করে দেখো, বিয়োগ করলে কত আসে, করো বিয়োগ, যাও বিয়োগ করবো এখন আমরা, ঠিক আছে বিয়োগ করবো কত, যে 77 ডিগ্রি, হ্যাঁ 77 ডিগ্রি 40 মিনিট মাইনাস কত, 77 ডিগ্রি 40 মিনিট মাইনাস 17 ডিগ্রি 40 মিনিট, 17 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি 40 মিনিট যদি করো, তাহলে দেখো 60 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড, অর্থাৎ 60 ডিগ্রি, হ্যাঁ 60 ডিগ্রি, অর্থাৎ সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে, সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, তাহলে এই ম্যাথের এই অ্যান্সার। তাহলে এইভাবে তোমাকে আগে কি করতে হবে, যে কোনগুলাকে ভাঙায় মিলাই নিতে হবে, হ্যাঁ কোনগুলাকে ভাঙায় মিলাই নিতে, তারপর কোন সূত্রের মধ্যে পড়বে তুমি দেখলেই বুঝে যাবে এটা কোন সূত্রের মধ্যে পড়তেছে। এটা আরেকটা উদাহরণ যদি আমি তোমাকে দিয়ে দিই তাহলে তুমি এটা ভালো বুঝবা। 3 নাম্বারটা, এটা যশোর বোর্ডে আসছিল, এই ম্যাথটা আমরা করি, ঠিক আছে 3 নাম্বারটা করি। আচ্ছা দেখো 3 নাম্বারটাতে আসলে কি ছিল, কস 30 ডিগ্রি 32 মিনিট ইন্টু কস 29 ডিগ্রি 28 মিনিট মাইনাস সাইন 149 ডিগ্রি 28 মিনিট সাইন 29 ডিগ্রি 28 মিনিট, এটা হচ্ছে তোমার দেওয়া আছে। এখন তুমি দেখো যে কস এটা আর সাইন এটা মিলে আছে, তার মানে এদের ভাঙানোর কোনো প্রয়োজন নেই। দেখো কস কোন একটা কোণ দেওয়া আছে, বাট সাইনের এই কোণটা কি বড় দেওয়া আছে, এখন এটাকে তোমার ভাঙাইতে হবে। এখন তুমি ভাঙানোর সময় একটু চিন্তা করো তুমি কীভাবে আসলে ভাঙাবা, এটাকে তো ভাঙানোর কোনো প্রয়োজন মনে করতেছো না, কারণ এটা ছোটো কোণ 30 ডিগ্রি 32 মিনিট, বাট এটাকে ভাঙাইতে পারো। এখন তুমি কীভাবে ভাঙাবা আসলে, যে 90 ডিগ্রি প্লাস সামথিং এভাবে ভাঙাবা সাইন এটাকে, না এভাবে আমরা ভাঙাবো না। 90 ডিগ্রি প্লাস এটা ভাঙাইলে, কারণ 90 ডিগ্রির সাথে ধরো যে এটা সাইন 150 ডিগ্রি, তাহলে কত হয় ওইদিকে 60 ডিগ্রি, অর্থাৎ সাইন 60 ডিগ্রির কাছাকাছি কোনো একটা কিছু আসবে, হ্যাঁ কস 60 ডিগ্রি। কিন্তু এই কোণটা তোমার কত, যে কস 30 ডিগ্রি প্লাস সামথিং, তাহলে মিলতেছে না, তাহলে এই কোণটার সাথে এই কোণটা মিলতেছে না। কিন্তু তুমি এটাকে একটু অন্যভাবে চিন্তা করো, যে তুমি যদি 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে যদি তুমি এটাকে বিয়োগ করো, হ্যাঁ তাহলে তোমার যে 30 পয়েন্ট সামথিং ডিগ্রি মিলতেছে, তার মানে এটাকে 90 ডিগ্রি থেকে যোগ করে না ভাঙায় 180 ডিগ্রি থেকে বিয়োগ করে ভাঙাবো, তাহলে আচ্ছা আমাদের মেলানোর সুবিধা হবে। দেখো যে কস 30 ডিগ্রি 32 মিনিট কস 29 ডিগ্রি 28 মিনিট মাইনাস সাইন, হ্যাঁ এটা কীভাবে ভাঙাবা, 180 ডিগ্রি থেকে বিয়োগ করে ভাঙাবা, 180 ডিগ্রি 180 ডিগ্রি 180 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে হচ্ছে তোমার 149 পয়েন্ট সামথিং হয়, সেটা এখন একটু চেক করো, ঠিক আছে। 180 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 149, তো 180 ডিগ্রি থেকে এটা বিয়োগ করলেই বোঝা যাচ্ছে।
180 ডিগ্রি 0 মিনিট দিলাম, বিয়োগ বিয়োগ কত 149 ডিগ্রি 28 মিনিট, 149 ডিগ্রি 28 মিনিট বিয়োগ করো, তাহলে কত দেখো 30 ডিগ্রি 32 মিনিট, 30 ডিগ্রি 32 মিনিট, তাহলে কত দেখা যায় 30 ডিগ্রি 32 মিনিট এখানে আছে, তার মানে 180 ডিগ্রি থেকে যদি তুমি 30 ডিগ্রি 32 মিনিট যদি বিয়োগ করো, 180 ডিগ্রি 30 ডিগ্রি 32 মিনিট বিয়োগ করো, তাহলে তুমি কি পাবা 149 ডিগ্রি 28 মিনিট পাবা। তার মানে বুঝছো এটাকে তুমি 90 ডিগ্রি দিয়ে না ভাঙায় কত বিয়োগ করে ভাঙালে। তো এইভাবে তোমার প্রয়োজন অনুসারে তোমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে নিজে থেকে চিন্তা করে বের করতে হবে। তাহলে এখানে কথা হলো সাইন 29 ডিগ্রি 28 মিনিট, আচ্ছা দিলাম। তাহলে এটা কথা হলো যে কস 30 ডিগ্রি 32 মিনিট কস 29 ডিগ্রি 28 মিনিট মাইনাস, তাহলে এটা কি হবে যে সাইন 180 ডিগ্রি থেকে তুমি বিয়োগ করছো, সাইন 180 ডিগ্রি মানে কি 90 এর জোর গুণিতক, যেহেতু 90 এর জোর গুণিতক তাহলে সাইন চেঞ্জ হবে না, তোমার সাইন ওইটা দেখবে যে সাইন কত 30 ডিগ্রি 32 মিনিট ওইটা থাকবে। আর চিহ্ন কি হবে 180 ডিগ্রি থেকে, অর্থাৎ এটা কোন চতুর্ভাগে আছে, সাইন কোন চতুর্ভাগে, 180 ডিগ্রি তুমি করে একটা কোণ বিয়োগ করছো, তাহলে 150 ডিগ্রির মতো, তাই 150 ডিগ্রিটা কোন চতুর্ভাগে, সাইন 150 ডিগ্রি কোন দ্বিতীয় চতুর্ভাগে, তো দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি হয় পজিটিভ হয়, দ্যাটস ওয়াই পজিটিভ প্লাস চিহ্ন এটার সাথে গুণ হয়ে এই মাইনাসে হবে। তাহলে সাইন এত ডিগ্রি ইন্টু সাইন 29 ডিগ্রি 28 মিনিট। তাহলে এখান থেকে তুমি কি পাইলা আসলে, দেখো কস কোন একটা পাইলা, কোন পাইছো কস বি, কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, এই তো হয়ে গেল কসে কস বি মাইনাস সাইনে সাইন বি। তাহলে এটা কিসের সূত্র, কস এ প্লাস বি এর সূত্র, কিসের সূত্র কস এ প্লাস বি, কস এ হচ্ছে কত 30 ডিগ্রি 32 মিনিট প্লাস বি হচ্ছে কত যে 29 ডিগ্রি 28 মিনিট এটা। তাহলে এই দুটাকে তুমি সুন্দর করে যোগ করবা, 60 ডিগ্রি হবে বোঝা যাচ্ছে আর কি। এটা করো কত কত 30 ডিগ্রি 32 মিনিট প্লাস 29 ডিগ্রি 29 ডিগ্রি 28 মিনিট, এই দুটো যোগ করো তাহলে কত হয় 60 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কত আমি আগে বলছি কস কত ডিগ্রি 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান কত বলো, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, এটা অ্যান্সার হচ্ছে হাফ, এটা হচ্ছে তোমার ম্যাথ। তাহলে এই ম্যাথগুলো এইরকম, হ্যাঁ উদাহরণেও একটা এরকম করছি, এখানেও দুটো করলাম, আশা করি আর তোমার এই ম্যাথগুলোতে কোনো প্রবলেম হওয়ার কথা না, এটা আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আরেকটা ম্যাথ আছে, এটা দেখে আবার তুমি একটু ভয় পেয়ে যেতে পারো, বাট ভয় পাওয়ার আসলে এখানে কোনো কারণ নেই, আমি করেই দিই করেই দিই। আচ্ছা এই ম্যাথটা দেওয়া আছে যে তোমার ট্যান 65 ডিগ্রি 35 মিনিট মাইনাস কট এত ডিগ্রি 69 ডিগ্রি 25 মিনিট ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান 65 ডিগ্রি 35 মিনিট কট 69 ডিগ্রি এত মিনিট। এখন এটা তুমি দেখে আসলে কি বুঝতেছো যে ওই ওই একই রকম ম্যাথই, বাট এটা লম্বা ম্যাথ না হয় ওই ট্যানের সূত্রের মধ্যে কোনো একটার মধ্যে পড়ছে। তার মানে তুমি একটু ভালো করে তাকালে বুঝতে পারবে যে এটা কিসের সূত্রে পড়তেছে, যে ট্যানের সূত্রে পড়তেছে না কটের সূত্রে পড়তেছে। দেখো তো এটা ট্যান এ মাইনাস বি এর সূত্রে পড়তেছে শিওর, ট্যান এ মাইনাস ট্যান বি 1 প্লাস ট্যান এ ট্যান বি। তার মানে এই যে কটগুলোকে যদি তুমি ট্যানে কনভার্ট করে দাও তাহলেই তোমার সূত্রের মধ্যে চলে আসবে, বুঝছো এতটুকুই। ধরো ট্যান তো প্রথমে এটা তো ঠিকই আছে, ট্যান 65 ডিগ্রি 35 মিনিট মাইনাস, এখন কট এটাকে তুমি চেঞ্জ কীভাবে করবা, কটকে চেঞ্জ করার সিস্টেমটা হচ্ছে যে 90 ডিগ্রি মাইনাস এটা তুমি বিয়োগ করো কত 69 ডিগ্রি 25 মিনিট, তাহলে কত হয় 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস কত করবা 90 ডিগ্রি দিয়ে ভাঙাবা, 90 ডিগ্রি থেকে কম না, তাহলে এটাকে ভাঙালে কি হচ্ছে যে 90 ডিগ্রি 0 মিনিট মাইনাস কত 69 ডিগ্রি 25 মিনিট, 69 ডিগ্রি 25 মিনিট এটা বিয়োগ করলে কত হয় 20 ডিগ্রি 35 মিনিট, কত 20 ডিগ্রি 35 মিনিট। তার মানে তুমি যদি 90 ডিগ্রি থেকে 20 ডিগ্রি 35 মিনিট বিয়োগ করো, ঠিক আছে 20 ডিগ্রি 35 মিনিট বিয়োগ করো, তাহলে 20 ডিগ্রি 35 মিনিট যদি বিয়োগ করো তাহলে তোমার কত আসে 69 ডিগ্রি 25 মিনিট আসে, তাই না? তাহলে এটা বিয়োগ করলাম, তাহলে আমার জিনিস চেঞ্জ হলো না, বাট আমি করে ফেললাম। আবার নিচে কত আছে 1 প্লাস ট্যান 65 ডিগ্রি 35 মিনিট কট, এটাকে আবার সেম টু সেম ওয়েতে ভাঙাইতে হবে, কট 90 ডিগ্রি মাইনাস
ও 69 ডিগ্রি 25 মিনিট, এটা কথা হচ্ছে 20 ডিগ্রি 35 মিনিট, 20 ডিগ্রি 35 মিনিট, সেম টু সেম হয়তো উপরেটা নিচেরটাকে সেম ভাবে ভাঙা গেল। তাহলে এখান থেকে আমরা আসলে কী পাই? উপরের দিক থেকে পাই tan 65 ডিগ্রি 35 মিনিট। ও দেখো তাহলে তাহলে এটাকে তোমার কী হবে? মাইনাস cot 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তাহলে আমরা কি 90 ডিগ্রি তাহলে cot চেঞ্জ হয়ে কী যাবে? tan কত? tan 20 ডিগ্রি 35 মিনিট। আচ্ছা হলো। এখন চিহ্ন কি? চিহ্ন যেহেতু 90 ডিগ্রি থেকে বিয়োগ করলে প্রথম চতুর্ভাগে cot হচ্ছে কি? ধনাত্মক। তো ধনাত্মক থাকলে এই চিহ্ন আর চেঞ্জ হইতেছে না। সেম তাহলে 1 প্লাস tan 65 ডিগ্রি 35 মিনিট tan এ, আর হচ্ছে কি tan b, অর্থাৎ tan এটাও কি হয়ে যাবে? এটা cot এটা চেঞ্জ হয় tan 20 ডিগ্রি 35 মিনিট। তাই এখন এটা তোমার সূত্রের মধ্যে পড়ছে যে tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। তাহলে এটা তোমার কি হলো? যে কিসের সূত্রে পড়ছে? tan a মাইনাস b এর সূত্রের মধ্যে পড়ছে, তাই না? tan a মাইনাস b, tan a হচ্ছে তোমার কত? tan a হচ্ছে 65 ডিগ্রি 35 মিনিট, tan a মাইনাস b হচ্ছে 20 ডিগ্রি 35 মিনিট। হ্যাঁ, তো এটাকে আর ক্যালকুলেটারে আমার করার প্রয়োজন মনে করতেছি না, কারণ 35 মিনিট শূন্য, 20 ডিগ্রি থেকে 65 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বিয়োগ করলে 45 ডিগ্রি। ক্যালকুলেটার করে দেখো যে tan 45 ডিগ্রি আসবে। tan 45 ডিগ্রি মানে হচ্ছে কত? 1। তাহলে এইখানে এতটুকু করলেই হচ্ছে তোমার কি 1 2 3 হয়ে গেল। আমরা বাকিগুলো নেক্সট ক্লাসে করবো।